হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে শনিবার। এখন সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছি, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে একটু বেরোবো। তো নিমকিকে কোলে নিয়ে বসে আছি। চাটা খাওয়া হয়ে গেছে, এরপরে স্নান করতে যাব, এসেই তারপর রেডি হয়ে তারপরে বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, সুতপাদির বাড়িতে যাচ্ছি। কারণ কারণ কারণটা তোমরা জানো, আমি পরে বলছি, এখন আর বলতে পারছি না। এখন আমি যাই, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসি, রেডি হয়ে বেরোবো। আজকে জানো তো, বিট্টু কৌশিকও বাড়ি থাকবে না, ওরাও যাবে একটা কাজে, আমিও বাড়িতে থাকবো না। বাড়িতে থাকবে শুধু মা আর রাজ আর কাকি কাকা, ওরা তো সবাই আছে। বাড়িটা আজকে ফাঁকা ফাঁকাই থাকবে, কারণ বাড়িতে অনেকেই বাড়ি থাকবে না, আমি বিট্টু রাজ কেউই বাড়ি থাকবো না আজকে। তো চলো, এই যে আমি স্নান টান করে চলে এসেছি, আর স্নান টান করে একদম রেডি হয়ে বাইরে বেরিয়েও পড়েছি। ফার্স্টে অটোতে উঠে পড়লাম, এখান থেকে সোজা যাব স্টেশন, তারপর ওখান থেকে ট্রেন ধরেই চলে যাব দিদিদের বাড়ি। তো এখন কটা বাজে? এখন ওই 12:30 মতো বাজে। 12:54 একটা ট্রেন আছে, আমি সেটা ধরতে পারিনি। আসলে আমি বাড়ি থেকে বেরোতে আমার একটু দেরি হয়ে গেছে। আরও যদি লেট করে বেরোতাম তাহলে হয়তো স্টেশনে আমাকে অনেকক্ষণ বসতে হতো না, কিন্তু আমাকে স্টেশনে গিয়ে অনেক সময় বসতে হয়েছে, প্রায় ঘন্টাখানেক। তো স্টেশনে চলে এসেছি। 2:08 ট্রেন আছে, 12:54 ট্রেন ধরতে পারিনি, 2:08 ট্রেনটা ধরবো। দেখো সারা স্টেশন জুড়ে শুধু রৌদ্র এত, এখনই যা প্রচণ্ড গরম পড়েছে কি বলবো। এরপরে কি হবে কে জানে। আমি এখন মসলন্দপুর স্টেশনে আছি, এরপরে মানে উঠবো এখান থেকে ট্রেনে। একটা স্টেশন পরেই হচ্ছে ঠাকুরনগর, মসলন্দপুর, গোবরডাঙ্গা, ঠাকুরনগর, একদম কাছাকাছি। তো এক্ষুনি ট্রেন আসবে, 2:08 বেজে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করতে 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 আর আমার শরীরটাও ভালো লাগছিল না, প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছিলো, তাই জন্য আমি কিছু খেয়ে ওষুধ কিনে ওষুধও খেয়ে নিয়েছি, তাই এখন একটু কম আছে। তো এই যে ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়বো। আর ট্রেনটায় যা ভিড়, তবে এখানে সব ফাঁকা হয়ে গেছিলো, বেশি ভিড় ছিল না। আসলে বসার প্রয়োজন পড়ে না, কারণ একদমই কাছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যাওয়া যায়, মাত্র একটা স্টেশন পরেই, মানে মোট কথা দুটো। তো চলো যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। অনেকটা সময় লাগলো, আমি যেই সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সময় যদি ট্রেন থাকতো তাহলে আমি কখন পৌঁছে যেতাম, যেতে যেতে আমার প্রায় 3টে বেজে যাবে। তো ঠাকুরনগর স্টেশনে নেমে তারপর ওখান থেকে একটা ভ্যানে উঠে পড়েছি। এখান থেকে বেশি দূর না, তবে আমি আর হাঁটতে পারছি না, আমি ভ্যানে উঠে পড়েছি। অবশেষে আসলাম। এত খারাপ লাগছে শরীরটা, কি বলবো তোমাদের, পেটে যন্ত্রণায় মরে যাচ্ছিলাম। একটা ওষুধ খেয়েছি, একটুখানি কমেছে। তো চলে এসেছি, ভ্যান থেকে নেমে পড়েছি। এখন কটা বাজে জানো? 2:40। চলো গিয়ে একটু রেস্ট নেব, কষ্ট হচ্ছে খুব। বন্ধুরা চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? এই যে শেরু দেখো বদমাইশি করছে, তাই ইয়েতে ধুলো লাগছে। হ্যাঁ চেঞ্জ করবো, আমি বাথরুমে যাব, গিয়ে সব চেঞ্জ করবো, ফ্রেশ হবো, পরে আসছি। তুমি স্নান করবে না? করবো আজ আমার ভিডিও করবো না তুই না করবো না, ভিডিও করলাম, মানে সবে শুরু করেছি, ওরে দিয়েই সবে শুরু করেছি ওই আজকের ভিডিওটা। আর টুকটুক পার্ট নিয়েছি, ওই বাঁধাকপি কোচাচ্ছি, তারপর ভাবছিলাম কন্টিনিউ করবো না, তারপর বললাম তুই আসবি তাহলে কন্টিনিউ করি। তুই যা, তুই করে তুই ফ্রেশ হয়ে তারপর আমি স্নান করছি। ঠিক আছে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর কি বলতো, ওই এখন কটা বাজে? এখন বাজে 3:08। আর আমি তো বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকক্ষণই, এবার ভুল টাইমে বেরিয়েছি আর ট্রেনটা মিস করে ফেলেছিলাম। 12:54 না কত একটা ট্রেন ছিল, তো ওই ট্রেন থেকে ফোন করছি, হ্যাঁ ওই ট্রেনটা ধরতে পারিনি। তারপরে ছিল একটা না, সেই 2:08, ওই জন্য 2:08 ট্রেন ধরতে দেরি হয়ে গেছে। তাই জন্য আমার, আর তার মধ্যে আমার খুব পেটে ব্যথা হচ্ছিল, তাই জন্য আমি কিছু খেয়ে ওষুধ খেয়ে নিচ্ছি। এখন আমার একদম খিদে নেই আর খাওয়ার কোনো ইচ্ছাও নেই। তো ওই জন্য দিদি নিরামিষ বলে খাচ্ছে না, শনিবার না আজকে। না আমি দিদিকে বলেছিলাম তুমি খেয়ে নাও, আমি খেয়ে নিয়েছি, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল অনেকক্ষণ। কিন্তু ভাত করবো না, রুটি করবো। ঠিক আছে। আর আমার আবার পিরিয়ড হয়েছে, ওই জন্য আমার কিছু ভালো লাগছে না, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট নেব, তোমাদের সঙ্গে যদি বাড়িতে সন্ধ্যাবেলা দেখা করছে আবার। হ্যাঁ আজকে ব্লগটা হয়তো ছোট হবে, কারণ ভালো লাগছে না। আমিও শুরু করিনি ভিডিও, তুই আসলি তাই ওইটুকুনি।
আমি ওইটা কালকের ভিডিওর সাথে অ্যাড করব, শনি রবিবার মিলাই দিয়ে দেবো। নতুবা 4 মিনিটের ব্লগ কি দেখব? আমি আগের দিন এসেছি কেন বলো তো, শনিবার দিনে এসেছি কারণ হচ্ছে কালকে রবিবার, কালকে দিদির হচ্ছে একটা পার্সেল আসার কথা রয়েছে, 23 তারিখ ডেট দিয়েছে। এবার কি করবে, এবার পার্সেল না নিয়ে, এটা পার্সেলটা কালকে আসানো হলে ক্যান্সেল হয়ে যাবে, তার জন্য আমি আগের দিন এসেছি। আর কালকে যখনই পার্সেলটা আসবে তখনই আমরা বেরিয়ে যাব। অত তাড়া থাকতো না আসলে, কালকে আমাদের আবার একটা বিয়ে বাড়ি পড়েছে, এমনি আমাদের নিজেদেরই আত্মীয়র ভিতরে একটা বিয়ে বাড়ি পড়েছে, তো সেটা তোমাদের আমি পরের ভিডিওতে বলবো কাদের বিয়ে বাড়ি। তো তো সেখানে যাব ঠিক করেছি, নেমন্তন্ন করেছে যেহেতু, সেই জন্য সেখানে যাব, তাই জন্য আগের দিন আসা, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। জানি না আজকের ভিডিও কতটুকু কি হবে, নাকি আমি দুদিনের ভিডিও একসঙ্গে দেবো বুঝতে পারছি না। কালকে আবার বিয়ে বাড়ির ভিডিও আসবে, কি করি? আজকে থেকে কালকে পর্যন্ত, রোববার পর্যন্ত বিকাল পর্যন্ত দে, বিয়ে বাড়িটা আলাদা দিস। বিয়ে বাড়িকে কয়টুকু ভ্লগ করবো আমি, খাওয়া দাওয়া সব দেখাবি, ঘুরাই ঘুরাই প্যান্ডেল। তাহলে দেখি তাই করব হয়তো। তাহলে আজকে আমার আর ভিডিও একদিন গ্যাপ যাবে। আমারও তো যাচ্ছে। হ্যাঁ, কারণ কি দেখাবো আর, যাই হোক চলো পরে আসছে আবার, শেরু এখন খাচ্ছে। টাটা। তো এই দেখো, এটা হচ্ছে দিদির নতুন সোফা, কি দারুণ হয়েছে দেখতে। আমি অবশ্য ফোনে দেখেছিলাম, দিদি ছবি পাঠিয়েছিল, দারুণ লাগছে। আমি কিন্তু এখনো বসিনি দিদি, দারুণ লাগছে। কভার লাগিয়েছে, কভারটাও দারুণ লাগছে, পুরো ম্যাচিং হয়ে গেছে। তোমার সোফাটা দারুণ হয়েছে দিদি। না, বলছি তোমার সোফাটা দারুণ হয়েছে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সারাটা দুপুর শুয়েছিলাম, বললাম না শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। সন্ধ্যাবেলা চাটা সব খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখাতেও পারিনি। আজকের ভিডিওটা তো আমি কালকে রাতে এডিট করে রেখেছিলাম বাড়িতে, তাই জন্য তোমাদের ছেড়ে দিয়েছি। আর কালকে হয়তো ভিডিও ছাড়তে পারবো না, কারণ ভিডিও খুব ছোট হয়ে গেছে একেবারে। আজকে আর কালকে একসঙ্গে করব। এই দেখো কি করছে এখানে, এখানে কি করছে। এই কুশন ছিড়িস না, এরকম করে না, তুমি এরকম করো না তো। হ্যাঁ, তুমি তো ভালো ছেলে তো বাবা, এরকম করে না শোনা। দেখো আমরা দুজন, ওরে বাবা, এই তো এই যে এই যে এই যে এই যে ওই এই দেখো পাগল, মা মারবে কিন্তু তোমাকে। শেরু, বদমাইশি করো না। বন্ধুরা, বাজারে যাব বলছিলাম, তো বাজারে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। চলে এসেছি বাজার থেকে, কিছু জিনিস কিনেছিলাম, তো সেগুলো এখন আর দেখাচ্ছি না। আমি একেবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো পরের ভিডিওতে। বিয়ে বাড়ি যাওয়ার যে ভিডিও করব, ওই ভিডিওতে দেখাবো যে কি কি কিনেছি, ঠিক আছে? বিয়ে বাড়ির জন্য একটা গিফটও কেনা হয়েছে, তো এই ভিডিওতে দেখাচ্ছি না, পরের ভিডিওতে তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে। তো ব্যথাটা একটু কম আছে, ওষুধ খেয়ে একটা ওষুধ কিনেছিলাম, ওষুধটা খুবই ভালো। প্রথমে একটু কাজ করতে চাইছিল না, কিন্তু খাওয়ার পরে ওষুধটা খুবই ভালো কাজ করেছে। ওই তো রাত্রিরে রুটি খাওয়া হবে, তারপরে শুয়ে পড়বো। তারপরে সকালবেলা দেখি পার্সেল কখন আসে, সকালে যদি চলে আসে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাব, আর যদি দুপুরে আসে তাহলে তো বিকেল হয়ে যাবে। আসলে বিয়ে বাড়িটা হঠাৎ করে পড়েছে, দিদির তো যাওয়ার কথা আগে থেকেই ছিল, এই 24 তারিখ শেরুকে নিয়ে। শেরু আমাদের বাড়িতে থাকবে বলেছে ভিডিওতে সব, আমি এখনো কিছুই বলিনি, যে শেরু আমাদের বাড়িতে 2-3 দিন থাকবে, কারণ হচ্ছে দিদি যাবে হচ্ছে বাপের বাড়ি। আর কালারটাও সেই দারুণ লাগছে, তো যাই হোক শেরু আমাদের বাড়িতে 2 দিন থাকবে। তো পরের ভিডিওতে তোমাদের বলবো সব বাড়ি যাওয়ার সময়, আগে বাড়ি যাই তারপর। এখন কি করবো, এখন বসে থাকি, ফোন দেখি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রির আর ভিডিওটা শেষ করা হয়নি, তো শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, রাত্রিবেলা খাওয়াটাও তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো সকাল থেকে আবার শুরু করছি, আজকে তো বাড়ি যাব, সকালবেলা ভিডিওটা শুরু করলাম। আর আমি কালকে এই জামাটা নিয়ে এসেছিলাম, এটা পরে শুয়ে পড়েছিলাম। দিদি বলছিল নাইটি পরতে, আমি না নাইটি পরবো না, এটা তো একটু ঢিলা ঢালাই আছে, একটু মানে হালকা পাতলাই আছে, আমি এইটা নিয়ে এসেছিলাম। আজকে আর নাইটি, এবার আর নাইটি নিয়ে আসিনি, ওই কালো জামাটা পরে এসেছি, কালো জামাটা পরে কেউ আর বাড়ি যাবো আজকে। আর এই জামাটা নিয়ে এসেছিলাম পরে থাকার জন্য ঘরের ভিতরে,
তো এই জামাটা চেঞ্জ করব, চেঞ্জ করে স্নান টান করে আমি একেবারে কালো জামাটা পরে নেব। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাব, বুঝছো? তো চলো দেখতে থাকো সারাদিন, তোমাদের সঙ্গে দেখা যায়। এটা আজকে হয়তো বিকেলে শেষ করে দেবো, বাড়ি পৌঁছিয়ে আজকের ভিডিওটা শেষ করব। সেই কালকে থেকে হচ্ছে, তো কালকে থেকে একটু একটু করে ক্লিপ নিচ্ছে আজকেও সারাদিন টুকটাক। তারপরে বিকেলবেলা আজকে বিয়ে বাড়ি যাবো, দিদি যাওয়ার পরে। শেরু তো আমাদের বাড়িতে 2-3 দিন থাকবে, তোমাদের বলেছি, দিদিও বলেছে অবশ্য। এবার আমাদের বিয়ে বাড়ি যাওয়ার কথাটা না হুট করে ঠিক ছিল না, হঠাৎ করে বিয়ে বাড়ি যাওয়ার ডিসিশনটা হয়েছে। এবার বাধ্য হয়েই দিদিকে রেখে আমি বলেছিলাম দিদি চলো আমাদের সাথে। কেন মানে এমনই নেমন্তন্নটা বারবার বলছেন, না যাওয়ারও পজিশন নেই। এবারে হঠাৎ করে দিদির তো আসা আগে থেকেই ঠিক ছিল। আমি বলছি দিদি চলো আমাদের সঙ্গে, গাড়ি ভাড়া করে একসঙ্গে যাব। তো যাবে না। তো যাই হোক, মাকে বলেছি রান্নাবান্না করতে, তো মা রান্নাবান্না করবে। কি দরকার ছিল রান্না বান্না করার? তা তুমি খাবে না? হ্যাঁ, খাওয়ার জন্য সেদ্ধ ভাত রাত্রেবেলা বেশ ছিল। চুপ করো। হ্যাঁ। তো যাই হোক, বাড়ি যাই দেখি মা কি রান্না বান্না করেছে। 3 জন মিলে যাব আজকে বিকেলবেলা। তারপর আবার রেডি হয়ে আবার বেরোতে হবে সন্ধ্যাবেলা। দিদি থাকবে, কাকি থাকবে, কাকি টাকি থাকবে, অসুবিধা হবে না, আমরা আবার চলে আসবো, থাকবো না। তো এখন দিদি ভাত বাড়ছে, খাওয়া দাওয়া করবো, করে রান্না করেছিলাম 2 পদ। শাশুড়ি মা দিয়েছে 1 পদ, 3 পদ হয়ে গেল। শুক্তো ডিম আর ডাল। বাহ, শুক্তো তো আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসি আমি শুক্তো খেতে। চলো বারান্দায় বসি। চলো। আর হচ্ছে আমরা খেয়েই বেরিয়ে যাবো একটু পরে। পার্সেল আসবে না, ও পার্সেল আসবে না, পার্সেল ক্যান্সেল হয়েছে, কারণ আসার হলে এত সময় ঠিক চলে আসতো। মেসেজই আসেনি, মেসেজই আসেনি। যদি আসার হতো সকালে মেসেজ আসতো। হ্যাঁ, পিক আপ যেটা নিলাম সেটা মেসেজ চলে আসছে, কিন্তু যেটা ডেলিভারি দেওয়ার সেটা মেসেজ আসেনি। তো আর কি করা যাবে। আমার শেরু বাবা আমাদের বাড়ি যাবে, কি মজা লাগছে। কি 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 কেন, কি কি পদ আছে দেখো, দেখাও। এটা মাছের কোপ্তা, শাশুড়ি মা বানিয়েছে। এটা ডাল, এটা লাউ। 3 রকম। তারপর ও ওয়াও, সেই কালারে 4 রকম। শুক্তো 5 রকম। ওরে বাবা, এত রাজকীয় খাওয়া। 5 পদ, পঞ্চব্যঞ্জন তো রাজকীয় খাওয়া দাওয়া। চলো চলো। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, তারপরে আমরা বেরিয়ে যাব। পার্সেল যেহেতু আসবে না তার জন্য দেরি করে লাভ নেই, বুঝতে পেরেছ? তো এই দেখো দিদি এখানে খাবার দাবার বেড়েছে টেবিলে, এই টেবিলে বসেই খাবার। দিদি একটু বাথরুমে গেছে, আসুক, আসলে তাই খেতে বসবো। আর বাড়ি গিয়ে আবার বিয়ে বাড়ি যেতে হবে, সেটা তোমরা পরের ভিডিওতে পাবে, এই ভিডিওতে আর তোমরা পাবে না, ঠিক আছে? চলো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:39। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপরে রেস্ট নিলাম একটু, নিয়ে তারপরে এখন বেরোবো। তো আমি ভাবলাম কি এখনই ভিডিওটা শেষ করে দিই, নইলে এখন থেকে ভিডিও না শুরু করলে পরের দিন আবার ভিডিও দিতে পারবো না, ভিডিওটা খুব ছোট হয়ে যাবে। কারণ বিয়ে বাড়িতে গিয়ে বেশি ভিডিও করা যায় না, কি দেখাবো, হয়তো একটু একটু দেখালাম, ওটাতে খুব বেশি ভিডিও হবে না। তাই জন্য আমি এখনই শেষ করে দিচ্ছি। 2 দিনের ভিডিও আমি হয়তো একটু পরে আপলোডও করে দেবো আজকে, ঠিক আছে? তাহলে আর আমার মিস যাবে না, কামাই যাবে না। তো চলো, আমার এডিট মোটামুটি কমপ্লিট, শুধু এই যে ভিডিওটা শেষ করছি এইটুকু ক্লিপ অ্যাড করে দিলে ব্যাস হয়ে যাবে। তো দিদি ওদিকে রেডি হয়ে গেছে, শেরুও রেডি, আর আমি রেডি বলতে শুধু ড্রেসটা চেঞ্জ করব। আমি স্নান করে আবার এটাই পরে নিয়েছিলাম, কেন বলো তো, কালকে তো বেশি সময় পরিনি, আর একটাই জামা নিয়ে এসেছি আমি, আর একটুখানি সময়ের জন্য আবার নাইটি পরবো। তাই জন্য আমি দিদিকে বললাম নাইটি পরবো না, আমি একটুখানি সময়ের জন্য এই জামাটাই পরি, এটা চেঞ্জ করে আমি যে জামাটা পরে এসেছিলাম কালকে ওইটা পরেই বাড়ি চলে যাবো। তো আমি এখন সেটা পরবো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার শরীরটা এখন একটু ভালো আছে, পেটে যন্ত্রণা করছিল দুপুরের দিকে, কিন্তু আমি একটু ওষুধ খেয়ে নিয়েছি, তাই জন্য এখন একটু কম আছে। তো এবার বেরিয়ে যাবো, নইলে ট্রেনটা মিস করবো, 5টা 8-এ ট্রেন আছে। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কী করছি, সাজুগুজু করবো, বিয়ে বাড়িতে যাবো, সেটা পরের ভিডিওতে দেখতে পাবে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই।